ফ্রিজ খুলে দেখি 3টে আম পড়ে আছে, তাই সেখান থেকে একটা আম চাটনি খাওয়ার জন্য রেখে আর 2টো আম নিয়ে বসে পড়েছি কাটতে। আমগুলো দেখে আমার মাথায় হঠাৎ আসে যে একটু জ্যাম বানানো যাক। পাউরুটি, এমনি হাত রুটি সব দিয়েই খাওয়া হবে, আর ঘরের জিনিস যদি নিজে বানাতে পারি তাহলে ভেজাল কম হবে। তাই আমটা নিয়ে ছাড়াতে বসে পড়লাম। তো আমি এবার প্রথমবার বানাচ্ছি বলে একটা আম রেখে 2টো আম দিয়েই বানাচ্ছি, কারণ জানি না কেমন হবে। তো চলো বানানো যাক, আশা করি ভালোই হবে। আর এখানে আমি আমটা ধুয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব ছোট ছোট করে। তো আমটা কাটতে গিয়ে আমি মনে করি হয়তো এখন আমের আঠি হয়ে যাবে, যার জন্য আমার এইভাবে কাটা, যে আঠি তো কাটবে না ছুরি দিয়ে, তার জন্য। তো পরে দেখি না, আঠি হয়নি আমের এখনও। যাই হোক, এবার ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়ে আমি এগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কালো না হয়ে যায় আমগুলো। ছোট করে পিস করার কারণ এটা সেদ্ধ করতে হবে, তো ছোট করে পিস করে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমরা এখানে ছোট ছোট পিস করে নিচ্ছি। এই যে এখানে আম কাটা কমপ্লিট আমার। এবার একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়ে তাতে জল দেবো অনেকটা পরিমাণে। এবার তার মধ্যে আমগুলোকে দিয়ে দেব, আর আমটা সেদ্ধ হওয়া অবধি আমরা ওয়েট করব। এই যে আমের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, তখনই তোমরা বুঝতে পারবে যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমটা আমরা নামিয়ে আমগুলো ছেঁকে তুলে নেব, কিন্তু হ্যাঁ, ওই জলটা আমরা ফেলবো না, জলটা আমাদের লাগবে। আমগুলো ছেঁকে তুলে নিয়ে আমগুলো একটু ম্যাশ করে নেব। এখানে আমি একটা চামচের সাহায্যে করছি, তোমরা চাইলে মিক্সিতে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এখান থেকে যেগুলো মানে গোটা গোটা হয়ে আছে সেগুলো আমি ওখান থেকে তুলে ফেলবো। আর এখানে একটা ছাঁকনি দিয়ে তোমরা ছেঁকে নিতে পারো জিনিসটা, তাহলে আরও ভালো হবে। এবার ওই যে সেই জলটা ছিল, এই জলটার ভিতরেই ওই আমের মিশ্রণটা দিয়ে দেব। একটু গরম হয়ে আসলে এখানটায় আমি জাস্ট কালারের জন্য একটু ফুড কালার দেব,
আমার কাছে সবুজ ফুড কালার ছিল না বলে আমি হলুদ ফুড কালার দিয়েছি, পাকা আমের ফ্লেভারটার মতো মানে নিয়ে আসার জন্য। তোমরা চাইলে সবুজও দিতে পারো, আবার তোমরা স্কিপ করতেও পারো, কারণ ফুড কালার না দিলেও হবে, জাস্ট কালারটা ভালো লাগবে তাই আমি নিয়েছি। আর এখানে ফুটতে দেবো, অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। আর এর ভেতর একটু স্বাদ মতো লবণ তোমরা দিয়ে দিতে পারো, আর এই যে একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এবার এটা ফুটতে দেবো অনেকক্ষণ। তারপরে যেই ঘন হয়ে আসবে মিশ্রণটা, তখন তোমরা বুঝে যাবে হয়েছে। তার আগে তোমরা যখন মনে হবে যে হয়েছে, তখন একটা জায়গায় তুলে তোমরা দেখতেও পারো যে সেট হয়েছে কিনা জিনিসটা। যদি সেট হয় তাহলে বুঝবে তোমাদের জ্যাম রেডি। এটা একটা মানে টেকনিক, যেটা তোমরা জানতে পারবে জিনিসটা হয়েছে কি হয়নি। এই যে আমারও এখানটাতে হয়ে এসেছে জ্যামটা। আর তার মধ্যে আমরা একটু চিনি দিয়ে দেব নিজের স্বাদ অনুসারে। যে যেটুকু মিষ্টি খাবা, যে টক খেতে ভালোবাসো টক করতে পারো, কিন্তু জ্যামের টেস্ট আনার জন্য মিষ্টি দিতেই হবে। এবার চিনি দেওয়ার পরে একটু নেড়ে নেব ভালোভাবে। এই যে আমাদের জ্যাম হয়ে এসেছে রেডি। এই দেখো কতটা ঘন হয়েছে এটা। এই যে আমাদের জ্যাম হয়ে গেছে। আর এবার এটা আমি একটা কাচের পাত্রতে তুলে রাখবো, কারণ কাচের পাত্রতে তুলে রাখলে সেটটা ভালো হবে, আর কিছুই না। এই দেখো এরকম এসেছে জ্যামের ইয়েটা। আর আমরা একটু রুম টেম্পারেচারে আধ ঘন্টা রেখে তারপর আমার জ্যামটা এরকম হয়েছিল। এই যে একদম জমে গেছে, উপরে হাত দিয়েও তোমরা বুঝতে পারবে জেলি টাইপের। এই যে এই দেখো, আর বুঝতেই পারছো এটা ফ্রিজে রাখলে কতটা সুন্দর হবে। যাই হোক, আমি রুম টেম্পারেচারে রেখে এখানে পাউরুটিতে লাগিয়ে একটু দেখে নেব। আর এখানে আমার ব্রাউন ব্রেড ছিল, কারণ তোমরা জানো ব্রাউন ব্রেড খাওয়াটা শরীরের পক্ষে ভালো এমনি ব্রেডের চেয়ে। তো এখানটা আমি লাগিয়ে দেখিয়ে দেবো। এটা তোমরা ফ্রিজে রেখে তারপরেও লাগাতে পারো, কিন্তু আমি জাস্ট তোমাদের দেখার জন্য। দেখো টেক্সচারটা কত সুন্দর এসেছে, আর টেস্টের তো কোনো কিছু বলারই নেই। একবার বানিয়ে জাস্ট বাড়িতে খাওয়াও, ওরা আবার তোমাদের কাছে বায়না করবে যে বানানোর জন্য বাড়িতে। দোকানের জ্যাম পুরো ভুলেই যাবে। তো আজকে এইটুকুই, নতুন একটা জিনিস ট্রাই করলাম তাই তোমাদের সঙ্গেও তুলে ধরলাম। তোমরা চাইলে করতে পারো। কেমন হয়েছে বলো রেসিপিটা। যাই হোক, তো চলো আজকের মতো এইটুকুই। ক্যামেরাতে একটু প্রবলেম হতেই পারে ভিডিওর, আমরা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে, নতুন নতুন যেহেতু ভিডিও বানাচ্ছি। তো সবাই ভালো থেকো, টাটা। আজকের মতো এইটুকুই, অন্যদিন আর একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে।